আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাওয়ার মোহরানা আল্লাহর নির্দেশ অনুযায়ী আদায় ফরমায়। বিবাহ হইল আদম আর হাওয়া দুইজনের, আল্লাহর কাছে তাদের আওলাদ দেওয়া আরম্ভ করলা। আওলাদ ভাইতে ভাইতে আদম আর হাওয়ায় 40 জন আওলাদ ভাইরা। হযরত আদমর ঔরসে মা হাওয়ার গর্ভের মধ্যে 40 জন সন্তান হইলা, 40 জনের জন্ম হইল। এখন তো আর দ্বিতীয় কোনো আদম নাই, টানা আওলাদের লগে এই আওলাদের বিয়া শাদী হইতো। পাক পরওয়ারদিগারে আলমের ফরমান অনুযায়ী আদম সন্তান হযরত আদম আলাইহিস সালামর বড় ছেলের সাথে ছোট মেয়ে, অর্থাৎ আগর ছেলে বাদর মেয়ে, ওলাগান বিয়ার প্রথা আরম্ভ হইল। ওখানে লক্ষ্য রাখা দরকার হইয়া থাকলো আমরা স্বামী স্ত্রী ও মুসলমান। আদম আলাইহিস সালামর স্ত্রী হইলা হযরতে হাওয়া। খেয়াল করিও মাতর দিকে, আদম আলাইহিস সালাম উচ্চতায় 120 হাত, লম্বা কত খান? 120। হাওয়া আলাইহিস সালাম লম্বা কত খান? 80 হাত। হযরতে আদম আলাইহিস সালামর গুলাইয়া তার লগি আপনার 40 হাত। তাহলে এখন প্রমাণ করো বিয়া শাদীর বেলায় 3 জিনিস আমরা দেখা জরুরি। 3 জিনিস দেখিয়া বিয়ে হইতো। সকল বেলা দেখা হইতো ছেলে যে পরিমাণ উষা, বউ এটা কি বেশ না নিশা। কারণ স্বামী তাকে স্ত্রী যদি উষা হয়ে যায় তে মানে প্রায় জায়গা খোয়া আরম্ভ হইল, দোয়া আল্লাহ অমুকে বেটি আনছে, বেটির আটুর তলে ভরে গেছে, বুঝা যায় যেমন ঘাস আর নিছে। যে বেটি লইয়া মানে বিয়ার বাদে সমালোচনা আরম্ভ করটা, বেটা তাকে বেটিটা, ইয়া আল্লাহ এটা তো বেগর ব্যবহার, ই হান্ডিত কিলা আনহারি হরা বইতো, সমালোচনা আরম্ভ হয়েছে। বেটির মুখ মিশে দিয়ে গেছে কি, বেটাও শরম পায়, বেটিও শরম পায়। যার কারণে নিয়ম হইয়া থাকলো বেটা তাগি বেটি তুলা আপনার নিশা হইতো। বেটা যে পরিমাণ উষা এটাই তুলা সাফর হইতো বেটি। যাইজ আছে যদি সমানে সমানে উষাও হয়ে যায়, বিয়া যাইজ না যাইজ না? বিয়া কিন্তু সাফর বেটায় উষা বেটি বিবাহ করা যাইজ আছে, তবে সমালোচনা আছে জমিন, যেটা সংসার জীবন দাম্পত্য জীবনের তৃপ্তি হরাইলায়। যে স্বামী স্ত্রীর মধ্যে আইত বার হয়ে যায়, এই স্বামী স্ত্রীর সংসারের মাঝে শান্তি হয়ে যায়। ওটার লাগি বেটা তাকি বেটি তুলা সাফর হইতো, আদম তাকি হাওয়া সাফর, আদম তাকি হাওয়া সাফর। ঠিক তদ্রুপ হইয়া তার বেটার যে পরিমাণ গুলাই হইতো, এটা কি বেটির তুলা কম হইতো। বেটার স্বাস্থ্য তাকি বেটির স্বাস্থ্য তুলা কম হইতো। অনেক সময় দেখা যায় বেটির স্বাস্থ্য এই বেনারসি বেটি এত মোটা আর বেটা তুলা হালকা, তো মানে কিতাব হইতা লা হাওলা দোয়া আল্লাহ জেলা ইলা নাই তো বেটা তাই বেটি ডাক বেগরো ই বেটি তো বেটা খাইলি ফাল বেটি গু আনলিছইন, অমুকে তান ছেলের লাগিয়ে ফাল আনিলিছইন, ইগে ফুয়া খাইয়া শেষ করিলি। তো বেটিয়ে যখন হুনের বড় তাই খান দিয়া মানে হইতে আমি জামাই খারা বেটি লা হাওলা ওনো আর খাইতে আনি সংসার করতে আনি, নন্দরে বাল্লা ভাই না, ননদিরে বাল্লা ভাই না, দেওয়ার বায়ুরে বাল্লা ভাই না, হিবালির জাইন কইছিল ফাড়ো লাগান বেটি, ই বেটি বেটার লাভ নেই, বেটি বেটা খাইলিব এই নাইলে সাদে হিবালির বেটি গিল্লা করছেন নানি যে বেটি গু অত মোটা, ই বেটা আর বেটি সাজিছে না, অপরাধ আর কিচ্ছু না। ও কথাটা মুখ দি খোয়ায়, ইবালির মাইজি যদি ইনো হয় হরিয়া খালি খানা কখনো এক কাপ চাও তোমার হবালির শাসি হরিয়াইছে মুখ না কিতাবে শুনো না নি 3 বার কর বাদে কি জানো আমি ফাটা না এখন দিছেন কিতাব বিগাল আনছে ফেটো, ফেটো বেমার কোন জিনিসে আনছে। ইবারের শাসিয়া যে কইসলা দোয়া আল্লাহ এই বেটি কিলা খাটাইলা, বেটা খাইলিছে গিয়ে ফাড়ো লাগান বেটি, ও কথা তাই মনের মাঝে বেমার আইছে। 3 বার কয় চা দিছে না, ই বেটিয়ে হুনিয়া গিয়ে আড়ি ভরি কইছে দোয়া আল্লাহ ইবাড়িতে বউ আনছে নারী একটা পয়সার হলিরে ইজ্জত দে না। আমার সামনে 3 বার চা দেওয়ার লাগে কইলা বেটি শুনছে না, শুনাইতে পারছেন না, শুনছে না কোন কানে তার আইব হয়। এখন যখন দিছে নারী ভরিত গিল্লার বাড়িছেন, পাড়া প্রতিবেশী যখন গিল্লা আরম্ভ করছেন, গরুর মাঝে অশান্তি আরম্ভ হয়ে গেছে। কয়েকদিন বাদে এখন আরাম নারী ভালো লাগান বেটিও হয় আমি আরি গুরু খেরোর লাগে ভাসি না, খাইলে আগলো ইয়া খাওয়া নাই আমার তালাক দিলাম জিয়ার গিয়া নষ্ট করছেন। ও তার লাগি মাসলো ইয়া তার লজেলা মাইলা নাতনি জামাই বেটি জেলা হইতো বেটা ওলা হইতো মিলাইয়া মিলাইয়া করলে বালা। বেটার যে পরিমাণ স্বাস্থ্য বেটির একটু কম হইতো, বেটির একটু কম হইতো, তাহলে আইবাইতো নাই। 1 নম্বর উচ্চতা তুলা নিশা, 2 নম্বর স্বাস্থ্যের দিকে হইয়া তার লক্ষ তুলা কম,
3 নম্বর হইয়া তার লগে আপনার কি বলে আল্লাহ ইনো আকলও দিছেন, দুই বেটির আকল এক বেটার সমান। গতি সকল দিকে তাই কম হইতা, বেটি যদি সকল দিকে বাড়ি যায় তাহলে তোমার নত বানাই লিব, সংসারের শান্তি যাইব। আমরা বিয়া শাদির বেলায় খালা ফুয়া ছেলে খালা বউ তুকান পূর্ণিমার চান্দলা শুনছেন, বেটা ছেলে যে গুইগু খালা দাদা আর দাদিয়ে কইতরা, এখন যদি বউ খালা আনিতে নাতিনসা খালা হইবা সংসার চলবা কিলা। ছেলেরে বিপদ খালাইও না, সকল দোলা বেটিয়ে খালা স্বামী গ্রহণ আপনার মজিও করতো না, মানিয়া নিত না। টিকির চালি লাগান আমার লাগান মূল্য বেটা টিকির চালি পূর্ণিমার চান গরো আনতায় তাই দেখিয়া বুড়া লাগবো না ভালো লাগবো। ও তার লাগি নিয়ম হইল কি সৌন্দর্য তো তুকাইতায় সমানে সমান, সমানে সমান। কেউ কেউ রে যাতে এলামি করে না, ওখান হইয়া তাহলে সংসারের সুখে মা তাদের দিকে যাও। হযরত আদম আলাইহিস সালামে আগর ছেলেরে বাদর মেয়ের লাগি বিয়া দেন, নিজের ছেলেরে মেয়ের লাগি বিয়া দিলে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনটা হয়? বেহাইয়া বেআইন। আদম আলাইহিস সালামে তান ছেলেরে তান মেয়ের লাগি বিয়া দিছে। আদমর যে ছেলে হাওয়ারি ছেলে নাইনি, আদমর যে মেয়ে হাওয়ারি মেয়ে নাইনি, পয়লা আসলা আদম হাওয়া আপনার মা বাবার সম্পর্ক হইছে না, ওইল স্বামী স্ত্রী। এখন দুইজনের আওলাদের লাগি বিয়া দিছে, যার লাগি আমরা ছেলে বিয়া যে মেয়ের লাগি দিলাম, মেয়ের বাপ বেআই হই, মেয়ের মা বেআই নই। হাবিলর মা হইয়া থাকলা আপনার খেয়ে, হাবিলর মা হইয়া থাকলা হাওয়া, কাবিলর মা হইয়া থাকলা হাওয়া, বাপ হইয়া থাকলা আদম। এখন আপনার ছেলে ওগুলোর বিয়া দিছেন মেয়ে ওগুলোর লগে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি তো হইছে বেআইয়ার বেআইন আল্লাহ। মুসলমান বেআই আর বেআইন আপনারা কোয়া কই নাই, স্বামী আর স্ত্রী। স্বামী যদি তার স্ত্রীরে বেআইন হইয়া ডাকে গুনাহ নাই, গুনাহ নাই, মুশকিল আপনার মজাক জায়েজ। আদম আর হাওয়ার মাঝখানে আমরা সম্পর্ক দেখলাম বেআই আর বেআইনের সম্পর্ক, তবে ডাকছেন না। আমরা যদি কোন স্বামী তার স্ত্রীর আদর কদর সম্মান করতে গিয়া, ডং করতে গিয়া, মজাক করতে গিয়া, তামসা করতে গিয়া ও বেআইন চাই কাহানো চাই, কোনো গুনাহ নাই, গুনাহ নাই। ঠিক যদি কারণবশত আওরতে কোন সময় সাহেবরে ডং করবার লাগি ফুর্তি হিসাবে বেআই কইলা, গুনাহ নাই। ও মুসলমান লক্ষ্য রাখিও, বাইরে এই দুনিয়ার মানুষ এমন কিছু আছে আওরতর নাম ধরিয়া রাখে, বোন নাম জামিলা, উবাইতে ও জামিলা তা কর, বইতে ও জামিলা হতা কর, গড়তে জামিলা যাইয়ার গিয়া গোড়ায় জামিলা খানো বার হইল, জামিলা আইলো, জামিলা খাইলো, জামিলা ফুটলো, খালি জামিলা জামিলা। নাতি নসারে মানুষে বেশি নাম ধরি ডাকে, আদর করে ভালো লাগে। ও মুসলমান বউ নাম ধরি ডাকিলে হায়া হুরমত মায়া ওটা কমে, যার কারণে বউর নাম ধরা যায়, উঠা বোয়া আওয়াত যাওয়াত। ডাক্তারও গেছে গেছে তো হিনো গিয়ালে তো জামিলা সুন্দর তো যৌবনে বোরা, ডাক্তারও গেছে লইয়া গেছে মজাক হিসাবে, হিনো গিয়া জামিলা আইও ডাক্তার আইছে, ডাক্তারে খালি চায় কি তো হইছে, ডাক্তার সাহেব খালি চাই না, আশ্চর্য বলে না জামিলা জুমিলা সম্পর্ক কিতা আপনারা, বলে আমরা স্বামী স্ত্রী। ও আমি মনে হচ্ছে আপনার ছোট বই মনে হয়। যদি আপনার স্ত্রীর যতায় ততায় নাম ধরিয়া ডাকো, হকলে বউ ভাবত নাই, কেউ ভাববো হয়তো আপনার বোন, কেউ ভাবিব হয়তো আপনার অন্য কোনো রিস্তাদার, কেউ ভাবিতে পারে বউ, কেউ নাতিনও তো কইলিতে পারে। ওটার লাগি খেয়াল রাখা দরকার আছে। আল্লাহর বন্দেগান বউর নাম ধরা যায়, তবে যখন তখন নাই। মায়ের সামনে বউর নাম বেশ ধরিও না, মাই বুড়া লাগে। বাবার সামনে বউর নাম বেশ ধরিও না, বুড়া লাগে। ভাই বোনের সামনে বেশ ধরিও না, তারারও বুড়া লাগে। পাড়া প্রতিবেশীর সামনেও বেশ ধরিও না, তারারও বুড়া লাগে। যদিও নাম ধরা যায় তবে আদব হরি যায়, যদিও নাম ধরা যায় মায়াটা কমি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান রক্ত রিলেটিভ, যত নাম ধরেই ডাকা যায় তত মায়া বাড়ে, কদর বাড়ে। যার নাম ডাকিলা হে ছুটো হইলে মায়া ভাই, মায়া বাড়িছে। যে নাম ধরিয়া ডাকিছে বড় হইলে সম্মান ভাই, মায়া বাড়িছে। স্বামী স্ত্রীর বেলায় বেশি নাম ধরা ধরি করলে মায়া কমে। যাই যাচ্ছে ডাকা, তবে সব সময় নাই, জয় জরুরতে। আমরা বৌরি খিলা মাতায় এই হুন্ডাইন রে খানা রে, আরে ভাই আরে হই হবাই, আমরা গরু ছাগল খাতেন নামি হই হু হতা হইয়া, হই হু হতা হইয়া বউ মাতাইবার খাই তাই হই শুনি যা, এই খানা রে, এই দরজা খুলো রে, হই শব্দটা আমরা এই গুণা। যতদিন আওলাদ পাইছ না ততদিন পর্যন্ত মোটামুটি আপনার লাইনে মাতাইয়া যাইতায়।
যেভাবে ডাকিলে তোমার সমালোচনা আলোচনা কেউ করে না ওলা মাঝে মধ্যে নামও ধরতে পারো, অসুবিধা নাই। আওলাদ হওয়ার বাদে আওলাদের নাম দি মা আপনার বউরে সম্বোধন করতে হয়। আওলাদ হওয়ার বাদে আওলাদের নাম হইব না, যেমন আওলাদের নাম আপনার জামাল উদ্দিন। এখন আপনার ওয়াইফে ডাকতে হইলে জামালের মা কই, জামালের মা খানো, জামালের মা ওদিকে আও, জামালের মা ওদিকে যাও, দুই নিষ্পত হইছে। একটা বেটিয়ে বুধবাইলে এখন আমি বউ রইছি না মা হয়ে গেছি গিয়া, আগর কাছলত বদলানি লাগবে, বউর কাছলত আর করলে হইতো নাই। আগে আসলাম বউ, এখন হইছি মা। কার মা? জামালের মা। এখন আমার দুই সিবত, একটা বউর কাম করতাম, একটা মার কাম করতাম, বদলি গেছে। ওটার লাগি নিয়ম হইয়া তারলো আপনার কি বলে স্ত্রীরে মাতাইতে ডাকিতে সময় আপনার কিতা হইয়া আওলাদের নামে সম্বোধন। এক নম্বর হইয়া থাকলো আওলাদ আদর্শ হইয়া ফুটিব, দুই নম্বর হইয়া থাকবো মা হিসাবে বিবির কদর বাড়ি যাব, মা হিসাবে কদর বাড়িব। ওটার লাগি সম্বোধন হইয়া থাকলো আওলাদের নামে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কইতেছিলাম আল্লাহর বন্দেগান, বিবির নাম ধরা হইয়া থাকলো যদিও যাইস, তবে আপনার জরুরত ছাড়া ধরতায় না, অন্যান্যর সামনে বেশ ধরতায় না। আওলাদ ভাই লিলে আওলাদর মা আওলাদর দিয়া সম্বোধন করতে হয় ওয়াইফরে। এটাই আপনার মায়া বাড়ে, মরুয়ত বাড়ে, গৈরত বাড়ে, লাজ বাড়ে, লজ্জা বাড়ে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাঝে তৃপ্তি বাড়ে। 3 নম্বর হইয়া থাকলো যখন বিবাহ সাথী ছেলেরে মেরে দিতায়, তখন মেয়ের পাখি ছেলের বয়সটা তুলা টান চাইতায়। ছেলের তাকি মেয়ের বয়স কম হইত। আদম আলাইহিস সালামের জন্ম আগে, এর বাদে আল্লাহ হাওয়ারে বানাইছেন। বয়সে আদম বড় না হওয়া, উচ্চতায় আদম না হওয়া, গুলাইয়া আদম না হওয়া। ওটার লাগি আদম সন্তানের মধ্যে এই তরিকা রাখা লাগে। যদিও বয়স বেশ কোন মহিলার আর বিয়া দেওয়া জায়েজ আছে, গুনাহ না। যদিও কোন মহিলার বয়স 60 বছর হয়, তাহলে আপনার যে কোনো ছেলে কম বয়সী তরুণের লগে 60 বছর মেয়ের বিয়া দেওয়া জায়েজ আছে, তবে এটা দাম্পত্য জীবন শান্তি আনে না। দাম্পত্য জীবন শান্তি হইতে হইলে তার তরিকায় যাওয়া লাগে। ওটার লাগি আপনার বিবাহের বেলায় পুরুষের বয়স তুলা টান হইতো, মেয়ের বয়স তুলা কম হইতো। ভাই অকল বুজুর্গ হল, যদি কোনো মানুষের 60 বছর বয়সের সময় 20 বছর কোনো মেয়েরে শাদী করে শ্বশুর বাড়ি যাওয়ার টাইমে বা ডাক্তার মোল্লার কাছে যাওয়ার টাইমে জনতা দেখার বাদে জিকার করেন, ডঙ্গিয়া যে জিকার করেন, জানোই দাদা দাদি যাইতরা, দাদা দাদি যাইতরা ডঙ্গিয়া চিনে। এর বাদেও দাদি জিকার করে, ও দাদা হলো দেখে না তিন নিয়ে না, ওই যে বয়সের দিকে কম। এখন স্বামী স্ত্রী তারা দুইজন, স্বামীর বয়স 60, স্ত্রীর বয়স 20। 20 বছর মেয়েরে 60 বছর ছেলের লাগি বিয়া যায়, গুনাহ না। তবে এটাই দাম্পত্য জীবন শান্তি আনে না, উল্টো হয়ে গেছে। সম্পর্কিত মানুষে ডাকি তার কইতা দাদা হলো দেখে আমার নাতিননি, বদলুক করে একটু সরম আই দূর নাতি বসে কুদাম দিছে, মুখ বেজার না কুস, তাইরও মনে মনে দূর এমন বেটার লগে বিয়ে হয়েছে, মানুষে দাদা নাতির সম্পর্ক ডাকে, ভালো লাগছে না বুড়া লাগছে। ও তার লাগি সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। একটু ব্যতিক্রম হইলে এমন অসুবিধা হয় না, বেশ ব্যতিক্রম হয়ে গেলে দাম্পত্য জীবন তৃপ্তি সুখ শান্তি থাকে না। ভাই অকল তদ্রুপ যদি হইয়া থাকে আপনার কি 60 বছর মেয়ে, মেয়ের বয়স 60, ছেলের বয়স 20, এমন ছেলে যদি আপনার এমন মেয়ের বিবাহ করা যায়, বয়সে বিয়ার আপত্তি আনে না। যদি এখন আপনার কম বয়সী ছেলে বেশ বয়সী বউ লইয়া রাস্তা বাইদি যায়, দেখলে ভালো হলে চিনন জানন ডং করডা নানি লগে আপনার নাতিনি, তোমার দেখি দাঁতুত পড়ে গেছে গিয়া নাতি লগে কিতা কইছে হাজবেন্ড রে, নাতি কইছে বেটি লুড়িছে রাখবে বেটা কবিসল কিতা মাতো আমার গরর ইয় বেটির বুড়া লাগছে তো। বেটারও মনে মনে রাগর মানুষের নানি আর নাতি কইরা আমারই বিয়া করা তাই না করা বালা আছিল, লাগছে নি বেড়া। ওটার লাগি বয়সের দিকে স্বামী তাকে স্ত্রী কম হইতো, উচ্চতার দিকে স্বামী তাকে স্ত্রী তুলা নিচা হইতো,
গুলাইর দিক বা স্বাস্থ্যর দিক দিয়ে স্বামী তাকে স্ত্রী তুলা হালকা হইতো, যদি সমানে সমানে হইয়া থাকে দাম্পত্য জীবনের মাঝে তৃপ্তি থাকে। এবারে দেখা ইসলাম কইলা বিবির নাম স্বামী ধরা যায়, তবে যতায় তো তাই সব সময় না। বেটাইন তোর নাম বেটিনতে ধরা যায়নি, বেয়াদবি। জরুরত ছাড়া স্বামীর নাম স্ত্রী লওয়া আপনার গুনাহ, বেয়াদবি। আল্লাহর বান্দাগণ বর্তমান সিচুয়েশন আইয়া আজিছে প্রায় স্ট্যান্ডার্ড এলাকাত গেলে দেখা যায় বউয়ের স্বামীরে নানা ডাকে, ডং করে বলিতা স্বামী স্ত্রীরে নানা ডাকে। আপনার প্রায় জায়গা উল্টা উল্টি হালত দেখা যায়, স্বামী তার স্ত্রীরে ডং করে তেমনি ডং নানি ডাকে, এরে নানি উনি যাও। খেয়াল রাখিও যদি আপনার মনে মনে তালাকের নিয়ত থাকে আর স্বামী স্ত্রীরে কয় তুমি আমার নানি লাগান, তুমি আমার নানি, তুমি আমার দাদি লাগান, তুমি আমার দাদি, তালাকের নিয়ত মনে মনে থাকে, জিহারর তালাক হয়ে গেছে, বিয়া গেছে। সকল ডং শরীয়ত যাই নাই, কুল্লু ইস্তেজাইন ফাহুয়া বিশরিয়তি ওয়া হুয়া কুফরুন। নবী যে ফরমাইছেন আপনার কি সর্বস্তরের ডং শরীয়ত ইয়া তাগলো গ্রাহ্য, ইতা কুফরি। ডং যদি জানা যায় বাপ বেটায় করলে সওয়াব হয়, ডং যদি করা যায় তাহলে স্বামী স্ত্রী করলে সওয়াব হয়, ডং যদি করা যায় মায় সন্তানে ডং করলে জায়েজ হয়। কিন্তু ডং করা যদি জানো না শরীয়তে মানে না, এমন ডং করলে স্বামী স্ত্রী প্রায় সময় বিয়া তালাক হয়, প্রায় সময় সম্পর্ক বিচ্ছেদ হয়। দুস্তে দুস্তে বেজুইতে ডং করলে হিগিয়া হাত দেখায় আর কয় তোলাই কি আমার দুস্তে, যা মাত জানোস না, হত্যা জানোস না, কিচ্ছু না, কে তুমি আমার বন্ধু, মাতে বন্ধুত্ব খাইছেন। বেজুইতে ডং করলে দুস্তি নষ্ট হয়, বেজুইতে ডং করলে বায়ুত্ব নষ্ট হয়, বেজুইতে ডং করলে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, বেজুইতে ডং করলে বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়, বেজুইতে ডং করলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়। যার কারণে সকল ডং মানে না, অমুসলমান নানা ডাকার নানি